রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ নাজাশীর সে গায়েবানা জানাজা পড়েছিল। তবে এই হাদিসকে কেন্দ্র করেই কিছু জাহেল মূর্খ ব্যক্তিরা মনে করে যে হাদিসে যেহেতু আছে তাহলে আমরা এটা আমল করব। আসলে ব্যাপারটা এমন না। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সঙ্গে একটি জরুরি মাসআলা নিয়ে কথা বলতে চাই, সেটা হলো গায়েবানা জানাজা সম্পর্কে। আপনারা সকলে অবগত আছেন যে কোনো এক দেশের প্রেসিডেন্ট ইন্তেকাল করেছে, আর বাংলাদেশের পক্ষ থেকে কয়েকজন লোক একত্রিত হয়ে তারা গায়েবানা জানাজার নামাজ পড়তেছে, গায়েবানা জানাজার নাম দিয়ে। আসলে এটি শরীয়তে কতটুকু গ্রহণযোগ্য? আমরা বাংলাদেশের প্রায় 90% মুসলমান তারা হানাফি মাযহাব অনুসরণ করে থাকি, হানাফি ফিকহ মানি। তো শরীয়তের আলোকে এই গায়েবানা জানাজা মূলত জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, যা বুখারী শরীফের 1333 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ নাজাশীর সে গায়েবানা জানাজা পড়েছিল। তবে এই হাদিসকে কেন্দ্র করেই কিছু জাহেল মূর্খ ব্যক্তিরা মনে করে যে হাদিসে যেহেতু আছে তাহলে আমরা এটা আমল করব। আসলে ব্যাপারটা এমন না। সমস্ত হাদিস আমলযোগ্য না। দেখেন, হাদিস এবং সুন্নত দুই প্রকার জিনিস। সমস্ত সুন্নত হাদিস থেকে এসেছে, কিন্তু সমস্ত হাদিস কিন্তু সুন্নত না। হাদিস এগুলো বিশ্বাসযোগ্য, মনোপাতে বিশ্বাস করতে হবে, কিন্তু সুন্নত এটা হলো আমলযোগ্য। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ নাজাশীর জানাজা প্রেক্ষিতে যে হাদিসটি ইরশাদ করেছেন, এটা হলো একটি হাদিস, এটি সুন্নত না। হানাফি মাযহাব, তারপরে আপনার মালিকি মাযহাব, এই মাযহাবগুলোতে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাদশাহ নাজাশীর জানাজার নামাজ পড়েছিলেন, এটি মূলত একটি কারণ হলো তিনি যখন ইন্তেকাল করেছিলেন তার জানাজা নামাজ পড়া হয় নাই, আর পড়ার মতো কোনো সেখানে উপকরণ ছিল না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদগাহে গেলেন এবং সাহাবাদেরকে নিয়ে তিনি গায়েবানা জানাজা পড়লেন। কিন্তু শাফি মাযহাবে এটি বৈধ এবং হাম্বলি মাযহাবেও এটি বৈধ উল্লেখ করা হয়েছে। তবে শর্ত দিয়েছে যে কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে এবং ওই এলাকায় তার জানাজা নামাজ পড়ার মতো যদি কোনো ব্যক্তি না থাকে বা আলেম না থাকে, তাহলে দূর থেকে ওই ব্যক্তির উদ্দেশ্যে গায়েবানা জানাজা নামাজ পড়বে। এটি এই শর্ত সাপেক্ষে জায়েজ আছে। কিন্তু এই হাদিসকে কেন্দ্র করে একজন ব্যক্তি মারা গেল আর আমরা এখান থেকে গায়েবানা জানাজা পড়লাম, এটি মূলত শরীয়তে জায়েজ নাই। যারা এরকম করে বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখবেন যে গায়েবানা জানাজা পড়তেছে, সম্পূর্ণ ইসলামকে বিকৃতি করার চেষ্টা করতেছে। ইসলামের শরীয়ত সম্পর্কে ন্যূনতম জ্ঞান তাদের নাই, সাধারণ মানুষদেরকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্য। শরীয়তে গায়েবানা জানাজা জায়েজ নেই, এটি আমাদেরকে মানতে হবে। জানাজা নামাজ পড়ার কয়েকটি শর্ত আছে। শর্ত হলো মাইয়াতকে সেখানে উপস্থিত থাকতে হবে, মাইয়াতকে দেখতে হবে, এরকম কয়েকটি শর্ত আছে। এই শর্তগুলো মানতে হবে। কিন্তু এক ব্যক্তি মারা গিয়েছে, সে কোন দেশে কোথাও খবর নাই, আমি এখান থেকে গায়েবানা জানাজা পড়লাম, এটি শরীয়তের সাপেক্ষে না। হানাফি মাযহাব এটি সাপোর্ট করে না, মূলত এটি শরীয়তে জায়েজ নাই। এই হাদিসটি শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই খাস ছিল। তার পরবর্তীতে উলামায়ে কেরাম বলেছেন তার পরবর্তীতে কেউ গায়েবানা জানাজা নামাজ আদায় করে নাই। তবে এই শর্তগুলো যদি পাওয়া যায় যে যে জায়গায় মারা গিয়েছে ওই জায়গায় তার জানাজা নামাজ পড়ার মতো কেউ নাই, এমতো অবস্থায় দূর থেকে গায়েবানা জানাজা জায়েজ আছে। কিন্তু একটা ইরানের প্রেসিডেন্ট মারা গেছে, সেখানে কি কেউ নাই, কোনো আলেম নাই, বিজ্ঞ আলেম নাই তার জানাজা নামাজ পড়ার জন্য? আমরা কেন বাংলাদেশ থেকে তার গায়েবানা জানাজা পড়বো, যেটা শরীয়তে জায়েজ নাই? মূলত ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান যাদের একটু আকল কম আছে তারা এই কাজগুলো করে থাকে। আমরা সাধারণ মুসলমানদেরকে উদ্দেশ্য করে আমি বলবো যে আপনারা বিজ্ঞ আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমল করবেন।
একজন সাধারণ লোক একটা কথা বলে দিল বা নামধারী ফতোয়া দেয়া মুফতি লাগাইয়া একটা ফতোয়া দিয়ে দিল, এরা শুনেই বিভ্রান্ত হবেন না। আলেম ওলামাদের কাছ থেকে পরামর্শ করবেন, হাদিস কোরআনের রেফারেন্স চাইবেন, হাদিস কি বলে, শরীয়ত কি বলে, হাদিসের ব্যাখ্যা কোন প্রেক্ষিতে আল্লাহ রসুল হাদিসটা আমল করেছেন, এটা আমাদেরকে জানতে হবে। এটা না জেনেই গায়েবানা জানাজা পড়লাম আর সাধারণ লোক মনে করবো এটা মনে একটা স্বভাবের কাজ, এটি না, এটা আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। সুতরাং আমি বলবো আপনারা এই গায়েবানা জানাজা নামাজ আমাদের শরীয়তে বিশেষ করে হানাফি মাযহাবের আলোকে জায়েজ নাই, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব। আশা করি আমার আলোচনা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।